দুবাই দুবাই যাওয়ার জন্য অনেকেই আগ্রহতা আছে। প্রথমে আপনারা দুবাই সরকারের কাছে ভিসার জন্য আপনারা আবেদন করবেন। প্রথমে আপনারা পাসপোর্ট এনআইডি কার্ড, সিবি, কাভার লেটার, কাজ করলে কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি, স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড, মেডিকেল হলে অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন, সিবি এগুলো লাগবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন, কোনো রকম দালাল, এজেন্সি, টেবেলস মানে এগুলো আপনারা ধরবেন না। প্রথম আপনার কারেন্টের বিলের কাগজ, জায়গার কাগজ, পাসপোর্ট, এনআইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, কাজ করলে কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি, স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড, মেডিকেল হলে অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন, সিবি এগুলো লাগবে। এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন। কোনো রকম দালাল, এজেন্সি, টেবেলস এগুলো আপনারা ধরবেন না। অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করে, আর অনেকে কিন্তু অনেক দালাল, এজেন্সি ধরে। তো এগুলো ধরবেন না। এই ভিসা ফিস হচ্ছে বাংলাদেশের 8,000 টাকা ভিসা ফিস। তো আপনারা গুগলে ঢুকে আপনারা দুবাই ভিসা অ্যাপ্লিকেশন এমবেসি লেখার পর আপনারা চার্জ দেবেন। তো সেখানে আপনারা ওয়েবসাইট পাবেন। তো ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করবেন। তো আপনাদের প্রতিবেশী দেশগুলো যেমন ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ এইরকম দেশগুলোতে আপনারা ভিজিট করবেন। তখন আপনার পাসপোর্ট করবে, যে আপনার পাসপোর্টের মধ্যে ভিসা স্টাম্প হবে। তো আপনার পাসপোর্ট বাড়ি হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন। তো প্রথমে আপনারা গুগলে ঢুকে আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট এগুলো সঠিকভাবে দিতে হবে। মানে অ্যাপ্লিকেশনের মধ্যে যেন কোনো প্রকার মানে ভুল না হয়। মানে আপনার যদি ভুল হয় পেমেন্ট নষ্ট হয়ে যাবে, মানে পেমেন্ট আপনাকে রিটার্ন দেবে না, মানে আপনি পেমেন্ট রিটার্ন পাইবেন না। তো আপনারা এগুলো এগুলো আপনারা নিজে নিজে করবেন। মানে অ্যাপ্লিকেশন সংশোধন করে তারপর আপনারা পেমেন্ট করবেন। তো আবুধাবি, দুবাই হচ্ছে 8,000 টাকা ভিসা ফিস, 8,000 টাকা ভিসা ফিস। তারপর আপনারা আপনারা নিজে যদি না পারেন, ভালো কম্পিউটারের দোকানে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন। যেগুলো কলেজ, ইউনিভার্সিটির পাশে অনেক দোকান আছে দেখবেন, কম্পিউটার ট্রেনিং সেন্টার দোকান, ওইখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। মানে সঠিকভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো প্রকার যেন ভুল না হয়। আপনারা অ্যাপ্লিকেশন করে আগে আপনারা সংশোধন করবেন, যে অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায় ভুল আছে এগুলো বারবার আপনারা চেক করবেন, চেক করে সংশোধন করে তারপর আপনারা সাবমিট করবেন। মানে আগে আপনারা সংশোধন করতে হবে। তো এই ভিসাগুলো হাই কমিশনার মানে সরকার এই ভিসাগুলো দিয়ে থাকে। এই ভিসাগুলো তৈরি করে সরকার, মানে সরকারে এই ভিসাগুলো তৈরি করে আর সরকারে ভিসাগুলো দিয়ে থাকে। আপনারা কোনো প্রকার মানে দালাল, এজেন্সি, টেবেলস মানে এগুলো আপনারা ধরবেন না। মানে দালালে দেখাইতেছে এই ভিসা সরকারের ফিস হচ্ছে 8,000 টাকা, কিন্তু দালালে 4 লাখ, 5 লাখ টাকা, 6 লাখ টাকা এরকমও নিয়ে নেয়। এটা হচ্ছে বাংলাদেশের 8,000 টাকা মানে সরকারের ফিস। এই 8,000 টাকা সরকারে পাইবে, মানে দুবাই সরকারে পাইবে। কিন্তু আপনাদের কাছ থেকে অনেক ধরনের প্রতারণা করে, জালিয়াতি করে। তো আপনারা কোনো প্রকার মানে আপনারা দালাল, এজেন্সি, টেবেলস মানে এগুলো আপনারা ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে নিজে এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা করবেন। তো আপনারা আপনারা এই ডকুমেন্ট যেমন ফাস্টফুডের মধ্যে 10 বছর, 5 বছর, 3 বছর এরকম মেয়াদ থাকতে হবে। মানে ফাস্টফুডের মধ্যে মেয়াদ থাকতে হবে। আপনার যদি মেয়াদ না থাকে, আপনার অ্যাপ্লিকেশন করলে আপনি ভিসা পাইবেন না। আপনার পাসপোর্টে মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট, কারেন্টের বিলের কাগজ মানে নতুন, নিউ নিউ কারেন্টের বিলের কাগজ, নিউ কারেন্টের বিলের কাগজ মানে নতুন কাগজ, কারেন্টের বিলের কাগজ লাগবে। আপনার সিবি মানে আপনি যে কাজ করেন আপনার ডাটা বেস মানে একটা ডাটা লাগবে। অর্থাৎ হচ্ছে এই সিবির মধ্যে আপনার পেশা, তারপর হচ্ছে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিছু সঠিকভাবে এই সিবিটা লাগবে। সিবির মধ্যে যেন কোনো প্রকার মানে ভুল না থাকে। সিবি,
কাভার লেটার, মানে আপনি কি কাজ করেন, মানে আপনার কাজের এক্সপিরিয়েন্স সেখানে থাকবে, মানে আপনি কি কাজ করেন এটা হচ্ছে, মানে আপনি যে কাজ করেন মানে এটার ডকুমেন্ট, এটার প্রমাণ প্রমাণ তো আপনারা কাজ করলে কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, মানে আপনি যদি বিজনেস করে থাকেন তো আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আর চাকরি করলে এনআইসি, স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড, মেডিকেল হলে অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন সিবি আপনারা। তারপর নিউ ছবি, মানে আপনি স্টুডিও থেকে বলবেন আপনি আবুধাবি দুবাই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, মানে দুবাই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, তো ল্যাব প্রিন্ট নিউ ছবি মানে সাইজ মতো ছবি আপনাকে দেবে, আপনাকে সাইজ মতো ছবি দেবে। তো আপনারা ময়লা আবর্জনা মানে ছবি, পুরাতন ছবি আপনারা দেবেন না, আপনারা নিউ ছবি, ছবিটা সাইজ মতো হইতে হবে, নিউ ছবি দেবেন মানে নতুন ছবি দেবেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো ফাইল মানে এমবিসিতে নিজে জমা দেবেন, মানে কারো হাতে এই ফাইল দেবেন না, আপনি নিজে গিয়ে জমা দেবেন। আপনি এমবিসিতে যাওয়ার জন্য আপনার অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে, মানে আপনি স্লটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনারা গুগলের মাধ্যমে আপনারা স্লট অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেমন আপনি গুগলে ছাড় দেবেন আবুধাবি দুবাই ভিসা অ্যাপ্লিকেশন এমবিসি, লেখার পর আপনারা এমবিসি ওয়েবসাইট আপনারা পাইবেন, বা দুবাই ভিসা অ্যাপ্লিকেশন আপনারা লেখার পর আপনারা ওয়েবসাইট পাইবেন। তো ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, আপনারা অ্যাপ্লিকেশন করে আপনারা যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো আপনারা স্লটের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করে, মানে অ্যাপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে আপনারা এমবিসিতে গিয়ে আপনারা ফাইল জমা দিতে পারবেন, মানে আপনার ফাইল জমা দেবেন। তো ফাইল জমা দিয়ে আপনারা ইন্টারভিউ, যদি আপনাকে ইন্টারভিউর জন্য ডাকে, আপনার ইন্টারভিউ নেয় যে আপনি দুবাই আপনি কিসের জন্য যাবেন, আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন তো আপনি লিখবেন আপনি ট্যুরিস্ট ভিসার জন্য যদি অ্যাপ্লিকেশন করেন আপনাকে ইন্টারভিউ ডাকা হয়, তো আপনি বলবেন আপনি ট্যুরিস্ট ভিসার জন্য যাইতেছেন, মানে ভ্রমণ, আপনি গিয়ে চলে আসবেন। আপনার আপনাকে বলবে ওরা যে আপনি কি সেখানে রয়ে যাবেন নাকি, আপনি না করবেন যে আপনি সেখানে রইবেন না, আপনি গিয়ে চলে আসবেন, আপনি কাজ করবেন না, মানে সেই কথা বলতে হবে। তো আপনি সঠিকভাবে বলতে হবে, তারপর আপনার নাম, অ্যাড্রেস, ঠিকানা, পিতার নাম, মাতার নাম এগুলো প্রশ্ন করবে। তো এই প্রশ্নর উত্তর আপনি, এটা হাই কমিশনে আপনাকে মানে ডাকবে। এই যখন আপনি এমবিসিতে ফাইলগুলো জমা দেবেন তখন কিন্তু হাই কমিশনে এই এই ফাইল হাই কমিশনে চলে যায়, তো হাই কমিশন আপনাকে প্রশ্ন করবে। তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন।